তাওহীদের জ্ঞান যতদিন পর্যন্ত আপনি অর্জন করতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি আল্লাহর সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না, আর আপনি কথাগুলো উপলব্ধি করতে পারবেন না। এই জন্য তাওহীদের জ্ঞানের বিকল্প কিছুই নাই। সুতরাং প্রথম তিনটা আয়াতে আমরা অন্যদিকে যাচ্ছিলাম, মূল আলোচনায় থেকে গেলাম। মূলত আমরা আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। কি থেকে আশ্রয় চাচ্ছি, এমন কি বিষয় যে বিষয় থেকে আশ্রয় চাওয়ার জন্য তিনটা সিফাত বর্ণনা করা লাগলো? সে বিষয়টা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে হলো খান্নাস, তার মানে যে কুমন্ত্রণা দেয়। কোথায় কুমন্ত্রণা দেয় সে বিষয়ে আলোচনা আসবে, তবে মূলত আমরা আশ্রয় চাইলাম খান্নাস থেকে। কি থেকে বলেন তো? মূল থিমটা হলো খান্নাস থেকে আমরা আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আশ্রয় চাইলাম। উলামায়ে কিরাম একটা উদাহরণ দিয়েছেন, সেটা হলো আপনার বোঝার সুবিধার্থে বলি। আপনারা তো কচ্ছপ চিনেন, কচ্ছপের মাথা কি ধরা যায়? কচ্ছপ ধরতে গেলে মাথা কি করে? মাথা ভিতরে ঢুকায় দেয়। তার মানে কচ্ছপের মাথাটা সচরাচর ধরা যায় না, ও পালায়, লুকায়, ভিতরে ঢুকায় নেয়। তো খান্নাসটা হলো সে আপনাকে পাপ করতে ঠিকই সহযোগিতা করে, কিন্তু আপনি তাকে ধরতে পারবেন না, সে পালায় যাবে। বরং তখন অপরাধ বোধটা নিজের উপরে জাগ্রত হবে। যেমন আপনি কোন একটা অন্যায় করলেন, কোন একটা অপরাধ করলেন, এটা কিন্তু আমাদের দ্বারা হয়, অন্যায়, অপকর্ম, পাপাচার, গুনাহ, সালাত মিস করা, এটা মানুষ মাত্র আমাদের সাথে সংশ্লিষ্ট হবেই। তো যখন আমরা পাপটা করে ফেলি বা কোনো একটা পাপ করার সময় ওই পাপটাকে অনেক মজা লাগে। যেমন যখন একজন ব্যক্তি মোবাইলে সিনেমা দেখে, তখন তার চোখের অনেক মজা লাগে। যখন কেউ কানে হেডফোন দিয়ে গান শুনে, তখন তার কানের অনেক তৃপ্তি লাগে, অনেক মজা লাগে। তার মানে এই মুহূর্তটা সে কি করে? এনজয় করে। যখন কোনো ব্যক্তি কোনো দেহের অঙ্গ প্রত্যঙ্গ হোক বা ব্রেন, মস্তিষ্ক দিয়ে যদি কোনো পাপ করুক না কেন, ওই মুহূর্তে যখন সে পাপ করে, ওই মুহূর্তটা তার কাছে অনেক তৃপ্তির মনে হয়, অনেক মজার মনে হয়, অনেক প্রশান্তির মনে হয়। কিন্তু যার মাঝে একটু ঈমান আছে, ওই ব্যক্তি পাপটা হয়ে যাওয়ার পরে ফিল করে, ইস, আমি কেন পাপটা করলাম, এই পাপটা আমার দ্বারা করা সম্ভব না, আমি কিভাবে পাপটা করতে পারলাম, এবং আমি কিভাবে করলাম, এটা তো আমি তো আল্লাহর একজন বান্দা, আল্লাহ আমাকে দেখছেন। কিন্তু পাপ করার সময় কিন্তু এই সেন্সটা কাজ করে না। পাপ যখন সংগঠিত হয়ে যায়, যদিও নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপটা একটা কর্ম, এই কর্মটা যখন বাস্তবায়ন হয়ে যায়, তখন মানুষের সেন্স কাজ করে, তাই তো এটা তো আমার দ্বারা সম্ভব না, কেন আমি পাপটা করলাম। এটা প্রতিটি মানুষের ভিতরে কিন্তু এই ফিলটা হয় যে আমি সালাদটা মিস করে ফেললাম, না নামাজটা জামাতে আদায় করলে ভালো হতো, না আমি সুদ খেয়ে ফেললাম, এটা তো আমার দ্বারা সম্ভব না, আমি কেন এটা করলাম, আমি ঘুষ খেলাম, না এই ঘুষটা তো আমার দ্বারা সম্ভব না, আমি আমার অফিসে চাকরির সময় ডিউটি ফাঁকি দিলাম, না এটা তো আমার দ্বারা সম্ভব না, কোনো কিছু চুরি করে ফেললাম, না এই চুরি করা তো না আমার দ্বারা সম্ভব না, কেন আমি করে ফেললাম। কেউ জেনায় লিপ্ত হওয়ার পরে অনেকেই আমাদের কাছে এসে অনুতপ্ত হয়, দেখা যাচ্ছে অনেক বড় বড় পাপাচার করার পরে এটা তো আমার দ্বারা সম্ভব না, কিন্তু কিভাবে কিভাবে হয়ে গেছে। আচ্ছা, কেন ওই মুহূর্তে সেন্স কাজ করে না? আমাদের প্রত্যেকের শরীরে একটা জিন আছে যার নাম হলো কারিন। অর্থাৎ জিন শয়তান আমাকে আপনাকে এমন ভাবে ওয়াসওয়াসা দেয় যে ওয়াসওয়াসার ভিত্তিতে আমরা ওই কচ্ছপ যেমন ও মাথা আপনি চাইলেও ধরতে পারবেন না, ও আপনাকে পাপ করতে সহযোগিতা করে, ও পালায়, ওকে ধরা যায় না, আপনাকে ধরতে পারবেন না, বুঝতে পারবেন না, তখন নিজের প্রতি নিজের ঘৃণা জন্ম হবে, আমি কেন করলাম। কিন্তু করাইছে মূলত আপনাকে ওয়াসওয়াসা দিয়েছে কে? খান্নাস। এই জন্য আল্লাহ তিনটা সিফাত বর্ণনা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খান্নাস থেকে আশ্রয় চাও, যে কুমন্ত্রণা দেয়, পাপ করতে সহযোগিতা করে, গুনাহ করতে সহযোগিতা করে, অন্যায় করতে সহযোগিতা করে, ভুল করতে সহযোগিতা করে।